ওফ, একবার তোমরা ভিউটা দেখো গাইজ। এই ভিউর জন্যই তো আসা, এত কষ্ট করে এত দূর আসা কেন? জাস্ট বিকজ অফ দিস ভিউ। এটা হচ্ছে আমাদের তিনচুলে যাওয়ার রাস্তা, অ্যান্ড আমরা অলমোস্ট পৌঁছেই গেছি আমাদের হোমস্টেতে। সো এই রাস্তাটা কিন্তু ভীষণ স্টিফ, আমি বারবার ওয়ার্ন করছি, ভীষণ স্টিফ। যারা বিগিনার আছো, পাহাড়ে আসতে চাইছো, তারা কিন্তু এই রাস্তাটাকে একটু দেখে শুনে এসো, মানে ভালো স্টিফ আছে রাস্তাটা। গুড মর্নিং এভরিওয়ান। সো ওয়ান্স এগেন চলে এলাম এপিসোড 2 নিয়ে, আমার এই নর্থ বেঙ্গল ট্রিপের দ্বিতীয় ভিডিও এটা। অ্যান্ড এই ভিডিওতে আজকে আমরা যাব হচ্ছে তিনচুলে, অ্যান্ড স্টার্ট করছি আমরা শিলিগুড়ি থেকে। সো এটা হচ্ছে আমার শিলিগুড়িতে হোটেল, যে হোটেলে আমি ছিলাম। অ্যান্ড এখান থেকে আমি যাব হচ্ছে কার্শিয়াং হয়ে, রোহিণী বাইপাস দিয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের রাস্তাটা দিয়ে ডান দিকে পেশক রোড নিয়ে আমরা যাব হচ্ছে লামাহাটা তিনচুলের দিকে। সো চলো জার্নিটা শুরু করা যাক। আমি ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে যাচ্ছি, সো দেখা যাক রাস্তাটা কেমন। তোমাদের সব কিছুই আপডেট দেবো, তোমরা দেখতে থাকো। রোড কন্ডিশন, ওয়েদার, সব কিছুই তোমরা দেখতে পাবে। অ্যান্ড জার্নিটা শুরু করছি আমি 8:22 থেকে। অলরেডি ঘড়িতে বাজে 8:22, অ্যান্ড ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ, ক্লাউডি ওয়েদার রয়েছে। সো চলো যাওয়া যাক। অ্যান্ড এই তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি, সকালবেলা শিলিগুড়ি। 8:30টার দিকে আমরা জার্নিটা শুরু করছি, 8:22 বাজে। দেখা যাক কখন পাহাড়ের রাস্তায় পৌঁছোই। সো প্রথমে একটু জ্যাম কাটিয়ে আমাদের শহর থেকে বেরোতে হবে। সো আমি ওই দিকের ভেতরের রাস্তাটা দিয়ে গেলাম না ইচ্ছে করেই, যেটা গুগল ম্যাপ আগে সাজেস্ট করছিল। তার কারণ ওই রাস্তাটার কন্ডিশন খুবই বাজে, আমি আগের দিন গেছি অলরেডি। সো খুব ভালো করে জানি রাস্তাটার কী অবস্থা। এই আমরা অলরেডি হিলকার্ট রোডের ওপরে রয়েছি। আমরা ওদিক থেকে সেবক রোড থেকে এদিকে হিলকার্ট রোডে চলে এসেছি, অ্যান্ড আই থিঙ্ক আমরা দার্জিলিং মোড়ের দিকে যাচ্ছি। লেট মি সি। না, সামনে আবার বাদিকে টার্ন রয়েছে, দেখি কোথায় যাই। নট শিওর এক্স্যাক্টলি। ওকে, এই দিকের রাস্তাটা থেকে আই থিঙ্ক সামনেই একটু এগিয়ে দার্জিলিং মোড়, ইফ আই এম নট রং। ওকে, ম্যাপে দেখাচ্ছে সামনের মোড়টা দিয়ে, বাট আমরা যাব হচ্ছে দার্জিলিং মোড় থেকে। আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম। সো এটা দার্জিলিং মোড় তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড এখানে তোমরা দেখতে পাবে কিছু বোর্ডস অলরেডি ঝোলানো আছে। এই যে সামনে শুরু হলো এখান থেকে শুকনা 8 কিলোমিটার, যেটা সামনেই পড়বে আমাদের শুকনা মোড়। দেন তিনধারা, কার্শিয়াং, সোনাডা, ঘুম, দার্জিলিং। সো দার্জিলিং 77 কিলোমিটার এখান থেকে। অ্যান্ড এই রাস্তাটা কিন্তু টোটালি বেসড অন NH55, যেটা আর কি মেন টয় ট্রেনের লাইন আর কি, মানে যে রোডটা দিয়ে টয় ট্রেন আর কি ফেরে। বাট আমরা ওইটা দিয়ে যাব না, আমরা যাব হচ্ছে আজকে রোহিণী বাইপাস দিয়ে। সো আমরা মোটামুটি শুকনা মোড় অবধি ফলো করব তোমাদের এই NH55-এর রাস্তাটাই। দেন শুকনা মোড় থেকে ওখানে কিন্তু আলাদা হয়ে যাবে আমাদের রোহিণী বাইপাসের রাস্তাটা। অ্যান্ড দেন ওখান থেকে আমরা যাব হচ্ছে কার্শিয়াং অবধি রোহিণী বাইপাস দিয়ে। দেন কার্শিয়াং থেকে আবার সব কিন্তু কমন রাস্তা।
সো তোমাদের এই সুযোগে বলে দিই, আমাদের কিন্তু কার্শিয়াং মানে দার্জিলিং থেকে কার্শিয়াং অবধি যাওয়ার টোটাল 4খানা রাস্তা আছে। আই মিন কার্শিয়াং অবধি যাওয়ার 3খানা রাস্তা আছে, দার্জিলিং যাওয়ার টোটাল 4খানা রাস্তা। সো বেসিক্যালি 3টে রাস্তাই কার্শিয়াং হয়ে যায়। সো ওই 3টে রাস্তা হচ্ছে আমাদের, এক হচ্ছে যেটা NH55 ডাইরেক্ট রুটটা, যেটা আমাদের মেন রুট আর কি, টয় ট্রেনের রুটও বলতে পারো তোমরা, NH55। অ্যান্ড দেন তাছাড়া আর একটা রুট হচ্ছে আমাদের এই রোহিণী বাইপাস, যেটা দিয়ে আমরা যাব, এটাই শর্টেস্ট রুট বলে শিলিগুড়ি থেকে। আর একটা হচ্ছে তোমাদের পঙ্খবাড়ির রাস্তাটা দিয়ে। অ্যান্ড পঙ্খবাড়ির রাস্তাটা দিয়ে আমি কোনো দিন যাইনি, আমি ভিডিওতে দেখেছি অনেকবার, বাট কখনো আমার যাওয়ার সুযোগ হয়নি। এবারেও যাব না, কারণ রাস্তাটা লং, প্লাস রাস্তাটাও অতটা ভালো না কম্পেয়ার টু দিস টু রোডস। অ্যান্ড আর একটা দার্জিলিংয়ে ওঠার রাস্তা হচ্ছে মিরিক হয়ে, ওঠা বা নামা তোমরা যেটাই বলতে পারো, সেটা হচ্ছে মিরিক হয়ে রাস্তাটা। সো ওটা দিয়ে আমরা ফিরবো, ফেরার সময় আমরা মিরিক হয়ে ফিরবো। ওই রাস্তাটাও ভীষণ সুন্দর রাস্তা, বাট কারেন্টলি আমরা এখন যাব হচ্ছে এই রোহিণী হয়ে, রোহিণী বাইপাস হয়ে কার্শিয়াং দিয়ে দার্জিলিংয়ের ওই জোরবাংলো মোড় অবধি। সো জোরবাংলো মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো পেশক রোডের দিকে, দিয়ে সেখান দিয়ে যাব আমরা লামাহাটা তিনচুলে। অ্যান্ড তোমরা দেখতে থাকো ভিডিওটা গাইজ। অলরেডি পাহাড়ের জার্নি শুরু হয়ে গেছে আমাদের। দিস ইজ দ্য সেকেন্ড ভিডিও আফটার দ্য শিলিগুড়ি, কৃষ্ণনগর টু শিলিগুড়ি ব্লগ। সো এইগুলোতেই হচ্ছে একটু প্রবলেম, এই যে দেখতে পাচ্ছ তোমরা টয় ট্রেনের লাইনগুলো, এগুলোকে একটু সাবধানে নিতে হবে আমাদের প্রত্যেকবার। অলরেডি জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে। অ্যান্ড ওই সামনে প্রথম আমাদের পাহাড়ের ভিউ আমরা দেখতে পাচ্ছি গাইজ। তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না জানো না, বাট অলরেডি সামনে পাহাড় দেখা যাচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ দিস এপিসোড। পাহাড়ের প্রথম লুক আমরা দেখতে পেয়েছি আজকে। অ্যান্ড প্রে করবো ওয়েদারটা যেন এরকমই থাকে, ওয়েদারটা এরকম থাকলে খুবই সুবিধা হবে। অ্যান্ড এই রাস্তাটায় ওয়ান্স এগেন তোমাদের একটু বলে দিই, এই যে শুকনা মোড় অবধি যে রাস্তাটা আমরা যাচ্ছি, এই রাস্তাটায় কিন্তু খবরদার তোমরা ভুলেও ওভার স্পিডিং করো না। মানে খুব কড়া চেকিং হয় এখানে, 3-4 জায়গায় চেকপোস্ট থাকে যেখানে নাকা চেকিং হয়। বেসিক্যালি তোমরা একটু স্পিডে গেলেই কিন্তু ধরবে অ্যান্ড ফাইন নেবে। সো মেক শিওর তোমরা এই রাস্তাটায় কোনো রকম ওভার স্পিডিং করো না, নর্মাল স্পিডে গাড়ি চালাও, যা রোডের স্পিড লিমিট আছে সেই স্পিডের মধ্যেই থেকে গাড়ি চালাও। অ্যান্ড ডেফিনেটলি নট অনলি দিস রোড, পাহাড়েও তোমরা কখনো ওভার স্পিডিং করবে না। ফাঁকা রোড পেলেই যে টেনে দিলাম, সেটা কিন্তু কখনো উচিত নয়। যতই তোমাদের কনফিডেন্স থাক, বাট একটা মোমেন্টের জন্য কিন্তু মানে যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো সেই মোমেন্টটা কিন্তু তোমাদের হাতে নেই, পুরোপুরি লাকের ওপর। আমি আজকেই একটা গল্প শুনছিলাম, আমাদের হোটেলের ওনারের কোনো একটা পরিচিত কেউ, আমার ঠিক মনে নেই কে ছিল, বাট উনি আর কি পাহাড়ে বাইক নিয়ে যাচ্ছিল নর্মাল শুকনো দিনে আর কি, কোনো প্রবলেম ছিল না, কিচ্ছু না, রাস্তাও ভালো ছিল। উনি বাইক নিয়ে যাচ্ছে, সেই সময় পাহাড়ের ওপরের একটা গাছের ডাল ওনার মাথায় এসে পড়ে, অ্যান্ড ওনার মাথায় হেলমেট ছিল না, অ্যান্ড উনি পুরো স্পট ডেড হয়ে যায়, কারণ বড় একটা ডাল ছিল। সো প্রচুর লোকজন ওই রাস্তা দিয়ে গেছে, কেউ কিন্তু কারোর কিন্তু কোনো রকম কিচ্ছু হয়নি। বাট ওই যে বললাম, একটা জাস্ট মুভমেন্টের ব্যাপার, সেই মুভমেন্টটা তোমাদের হাতে নেই। মানে যতই তোমরা কনফিডেন্টলি চালাও, তোমরা খুব ভালো গাড়ি চালাও, বাট স্টিল ভীষণ দেখে শুনে, কারণ ওই মুভমেন্টটা কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে। এনিওয়েজ, আমরা আর এইসব নিয়ে কথা বলছি না, আমাদের এখন পজিটিভিটি রাখতে হবে, কারণ আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছ তোমরা, এই সামনে আমাদের মোড় থেকে একটা বাঁদিকে টার্ন নিতে হবে, যদিও কিছুটা দূরে আছে মোড়টা এখনও, যে মোড়টার পরে আমাদের রোহিণীর রাস্তাটা শুরু হবে। সো এখনও অবধি আমাদের হিলকাট রোড দিয়েই যেতে হচ্ছে, যেটা NH55।
এটা হচ্ছে NH55, যেটা হচ্ছে তোমার দার্জিলিং যায় বা হিলকাট রোডও বলে এটাকে। অ্যান্ড ওদিকে আছে সেবক রোড দিয়ে যেটা যায়, সেটা হচ্ছে NH10। NH10টা হচ্ছে তোমার ওই গ্যাংটক যাওয়ার জন্য, সিকিম যাওয়ার জন্য, কার্শিয়াং কালিম্পংয়ের ওপর দিয়ে। সো এই হচ্ছে দুটো ন্যাশনাল হাইওয়ে, দুটো পাহাড়ে যাওয়ার। একটা হচ্ছে সিকিমের সাইডে যাওয়ার NH10, আর এই হচ্ছে দার্জিলিং সাইড যাওয়ার NH55। ও সামনে পাহাড়ের ভিউটা কি লাগছে, যদিও এখন ক্লিয়ারলি এখনও পাহাড়টা দেখা যাচ্ছে না, তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছো না, জানি না এবার দেখা যাবে কি না। এবার কিছুটা ক্লিয়ার লাগছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, বাট খুব সুন্দর লাগছে। এটাই আমরা প্রথম পাহাড়ের ভিউ এই রাস্তায়। অ্যান্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে পাশ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে টয় ট্রেনের লাইনটা শুরু হয়ে গেছে, এটাই হচ্ছে তোমার বেসিক্যালি NH55-এর মেন স্পেশালিটি, যেটা বাকি রাস্তাগুলোয় তোমরা দেখতে পাবে না। NH55-এ পুরোপুরি টয় ট্রেনের লাইনটা ধরেই NH55টা যায়। অ্যান্ড আমরা এইভাবে টয় ট্রেনের লাইনটা পাবো হচ্ছে আপ টু শুকনা মোড় অবধি, যেখান থেকে আমরা বাদিকে টার্ন নেব। দেন কার্শিয়াং অবধি আমাদের কোনো রকম এই টয় ট্রেনের লাইন থাকবে না। দেন কার্শিয়াং থেকে আবার আমরা NH55-এর সাথে গিয়ে মিশবো। সো কেন যাচ্ছি এভাবে, তার কারণ আমাদের মেন NH55টা দিয়ে উঠলে কিছুটা লং হয় রাস্তাটা। সো শর্টেস্ট রাউট হচ্ছে আমাদের এই রোহিণী হয়ে, যেটা আমরা এবারের ভিডিওতে এক্সপ্লোর করব। দেখো গাইজ, পাহাড়ের ভিউটা একবার দেখো, তোমরা দেখতে পাচ্ছ আশা করি এইবার, কি সুন্দর লাগছে সামনে। এই আমরা চলে গেলাম বাঁদিকে, এই হচ্ছে NH55 মেন যে রাউটটা, ওটা চলে গেল ওদিকে। অ্যান্ড আমরা এই বাঁদিকে টার্ন নিয়ে নিলাম, অ্যান্ড বাঁদিকে টার্ন নিয়ে এবার আমরা যাব থ্রু রোহিণী কার্শিয়াং। অ্যান্ড এইবার আমাদের রাস্তাঘাট চুজ করাতে খুব কেয়ারফুল থাকতে হয়েছে, কারণ বর্ষার মধ্যে আসছি আমরা। সো ম্যাক্সিমাম জায়গাতেই রাস্তাঘাট খারাপ থাকবে, সেই জন্য আমরা NH10টা পুরোপুরি অ্যাভয়েড করেছি, মানে ওই দিকে আমরা যাইনি। এবার চুজই করেছি আমরা এই NH55-এর অ্যাবাউটে, মানে দার্জিলিংয়ের অ্যাবাউটে অফবিট লোকেশনস। নাহলে প্রথম আমার কালিম্পং যাওয়ার ইচ্ছে ছিল, বাট কালিম্পং যেতে গেলে মেনলি NH10 দিয়েই যেতে হয়, অথবা এক হতে পারে সেই লাভা লোলেগাঁও পুরো রিসপ লাভা পুরো ঘুরে ওই গরুবাথানের রাস্তাটা দিয়ে পুরো ঘুরে যাওয়া, সেটা অনেকটা লং। অ্যান্ড আরেকটাও রাস্তা আছে, সেটা হচ্ছে এই দিক দিয়ে যাওয়া, মানে দার্জিলিং হয়ে পেশকের দিকে গিয়ে আর কি তিস্তা বাজার থেকে কালিম্পং যাওয়া। সো দুদিকেই রাস্তাটা অনেকটা লং কালিম্পং যেতে গেলে। সো সেই জন্য আমরা প্ল্যান করলাম যে এবার ওই দিকটায় কালিম্পংয়ের সাইডে না গিয়ে, অ্যান্ড কালিম্পংটা একেবারেই তিস্তার সাইডে, পুরো একেবারে আমাদের মানে তিস্তার ওপরে, মানে ওই পারে বেসিক্যালি। সো রোড কন্ডিশন মোস্টলি ওখানে খারাপই পাবো আমি ড্যাম শিওর, কারণ এই বর্ষায় তিস্তার যা অবস্থা। অ্যান্ড বলতে বলতে পাহাড়ি রাস্তার একটা যে কার্ভের যে মজা, সেটা কিন্তু শুরু হয়ে গেছে গাইজ। অ্যান্ড এই কার্ভগুলো আমরা একটু স্লোলি নেব, কারণ আমাদের একটু রিল্যাক্স হয়ে চালাতে হবে, অনেকটা যেতে হবে। 78 কিলোমিটার কিন্তু পাহাড়ে অনেকটাই। নর্মাল রাস্তায় হাইওয়ে হলে 78 কিলোমিটার ইজ জাস্ট নাথিং, বাট এখানে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে। প্লাস আমরা ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে করতে যাবো। অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা এই গেটটা যেটা, এটাই আর্মির এরিয়া, এখান থেকে শুরু হলো। অল রাইট, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিও। অনেক কষ্ট করে তোমাদের জন্য পাহাড়ের ব্লগ নিয়ে এসেছি, লাইক বর্ষাকালে পাহাড়ে এসেছি অ্যান্ড দেন ভিডিও শ্যুট করছি। সো একটু যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও ভিডিওটা। সাবস্ক্রাইব করার দরকার নেই, সাবস্ক্রাইব এগেইন আমি প্রত্যেকবার যেরকম বলি যে নো নিড টু ফলো অর সাবস্ক্রাইব, দ্যাটস পুরোপুরি অপশনাল, কারণ ভিডিও কবে কি আসবে কোনো ঠিক নেই, আমি কনসিস্টেন্ট না এই বিষয়ে, কারণ আই হ্যাভ এ ডেলি জব। সো এটা আমার হবি বলতে পারো, যে মোটো ব্লগিং করা, কারণ আমি গাড়ি চালাতে খুব ভালোবাসি, বাইক চালাতে।
সো যখনই আমি কোথাও ঘুরতে যাই সেটার ভিডিও শ্যুট করে এডিট করে আমার সেটা শেয়ার করতে খুব ভালো লাগে। সেই জন্য এই ব্যাপারে আমি ওরকম কনসিস্টেন্ট না, যখন যাই তখনই আর কি ভিডিওগুলো আমি শ্যুট করি। সো সেই জন্য সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, তোমরা জাস্ট একটা লাইক করে দিলেই আমি খুশি হব গাইজ। অ্যান্ড আই থিঙ্ক এইটা হচ্ছে এন্ডিং গেট পুরো জায়গাটার। এরপর হচ্ছে আমাদের মেন রোহিণীর রাস্তাটা শুরু হবে, অ্যান্ড এই রাস্তাটা থেকেই আমরা ডান দিক যাব। এই আমরা ডান দিক নিয়ে নিলাম। এই রাস্তাটা থেকেই সামনের মোড় থেকে, হ্যাঁ ঠিকই বলেছিলাম, এই রাস্তাটাই হচ্ছে সামনের মোড় থেকে একটা বাঁদিক চলে যাবে, যেটা হচ্ছে পঙ্কবাড়ির রাস্তাটা। আর আমরা যাব সোজা বা ডান দিক নিয়ে, সেটা হচ্ছে রোহিণীর রাস্তাটা। অ্যান্ড বলতে বলতে এইটা হচ্ছে তোমাদের সেই রোহিণীর বিখ্যাত টার্ন। এই দিক থেকে আমরা ডান দিকে টার্ন নিলেই খুব ভালো রাস্তা শুরু হবে, অ্যান্ড সোজা চলে যায় হচ্ছে মিরিকের রাস্তা, মিরিক পঙ্কবাড়ি যেদিকে তোমরা যেতে চাও। সো আমরা এদিক থেকে ডান দিক নিয়ে নেব, এই আমরা রোহিণীর দিকে এগোলাম। ওফ, একবার তোমরা ভিউটা দেখো গাইজ, এই ভিউর জন্যই তো আসা, এত কষ্ট করে এত দূর আসা কেন? জাস্ট বিকজ অফ দিস ভিউ। ওয়াও, কি লাগছে দেখতে ভিউটা। আমি জানি না অ্যাকশন ক্যামেরা ঠিকঠাক শ্যুট করছে কিনা, এটা আই হোপ করছে, বাট তোমরা একবার দেখো। আমি একটু জাস্ট অ্যাঙ্গেলটা ওপরে করে দিই, তোমরা জাস্ট পাহাড়ের ভিউটা একবার দেখো, জাস্ট অসাম লাগছে। দূর থেকে এরকম পাহাড় দেখতে এত ভালো লাগে না, ওপরে অফকোর্স ভালো লাগে, বাট এই নিচ থেকে পাহাড়টাকে দেখারও একটা আলাদাই মজা রয়েছে। অ্যান্ড রোডটা তোমরা দেখো কি সুন্দর, রাস্তার দুপাশে গাছ, সামনে পাহাড়। ওফ, বাইকার্সদের হেভেন এটা বলতে পারো। অ্যান্ড বলতে বলতে আমরা একটু ট্রিপ মিটারটা দিকে তাকালাম, দেখছি যে 500 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে এখনও অবধি, শিলিগুড়ি আসা ধরে, মানে কৃষ্ণনগর থেকে এখনও অবধি ইন টোটাল 500 কিলোমিটারের রাইড কমপ্লিট। সো খুবই কম এটা, কারণ শিলিগুড়ি আসতে 470 কিলোমিটার প্রায় লেগে গেছিলো। সো চলো দেখা যাক টোটাল কত হয়। অ্যান্ড রাস্তাটা অসাধারণ রাস্তা, মানে এই রোডটা জাস্ট, এই ভিউটা তোমরা জানি না কতটা ভিডিওয়ে ফিল করছো, আমার কথা থেকে তোমরা কতটা ফিল করতে পারবে বুঝতে পারছি না, বাট যে প্র্যাকটিক্যালি এখানে প্রেজেন্ট থাকবে না, অসাধারণ লাগবে এই রাস্তাটা। জাস্ট রোডটা একবার দেখো সামনে তোমরা। এই আমরা যাচ্ছি রোহিণী রোড দিয়ে, আই মিন রোহিণী বাইপাস দিয়ে আমরা যাচ্ছি কার্শিয়াং এখন। অ্যান্ড আমার অ্যাকশন ক্যামেরাটা একটু হালকা ফগ জমে গেছিলো ভেতরটায়, ডিউ টু রেন অ্যান্ড অল। সো সেই জন্য আমাকে লেন্সের ওপরের কভারটা খুলে ফেলতে হলো, কারণ ফগ জমে ভীষণ, মানে ভিউটা ভীষণ খারাপ করছিল। সো লেন্স কভারটা আমায় বাড়ি গিয়ে আবার একটা কিনতে হবে। সো আমি এখন নর্মালভাবেই ক্যামেরাটা দিয়ে শ্যুট করছি উইদাউট এনি লেন্স কভার। সো দেখো ভিডিওটা কেমন আসে, এবার বেটার আসে কি না। আগের ভিডিওটা আমি জানি একটু ফগি দেখতে লাগছিল, তার কারণ লেন্স কভারে ফগটা জমে গেছিলো বলে, বাট এখন আশা করি তোমরা ঠিকঠাক ভিউটা দেখতে পাবে। অ্যান্ড দেখো সামনে, হোয়াট আ বিউটি, কি সুন্দর লাগছে দেখতে। কখনো ভাবিও নি এই সব রাস্তায় নিজের বাইক নিয়ে কোনো দিন আসতে পারবো, মানে নিজের ওন বাইকে। এর আগে এসছি রেন্টেড বাইকে এসছি, বাট এই নিজের রনিনকে নিয়ে আমি কোনো দিন এই রাস্তায় পাহাড়ে ঘুরে বেড়াবো কোনো দিন ভাবিও নি, বাট সেটাই হচ্ছে।
অ্যান্ড এই ফিলিংসটা আলাদাই, মানে যে কোনো বাইকারের কাছে তার নিজের বাইক নিয়ে ফার্স্ট টাইম পাহাড়ে আসার মজাটা বা সেই ফিলটা, সেটা একমাত্র ওই বাইকার ছাড়া আর কেউ বুঝবে না। অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা এলিফ্যান্ট ক্রসিং জোন। সো যে কোনো সময় হাতিরা এদিক থেকে ওদিক করতে পারে। বলতে বলতে আমরা কিন্তু অলরেডি পাহাড়ি রাস্তায় চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর ভিউটা। অ্যান্ড বৃষ্টি হয়নি, ক্লিয়ারই ওয়েদারটা রয়েছে পুরোপুরি। পাহাড়ের ওপরে উঠে গেলে কিন্তু এই ভিউটা পাওয়া যায় না, যে নিচ থেকে সামনে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তাটা পাহাড়ের দিকে এগোচ্ছে। এই ভিউটা কিন্তু পাহাড়ের ওপরে তোমরা পাবে না, পাহাড়ের ওপরে অন্যরকম ভিউ পাবে। টোল প্লাজা বোধহয় এসে গেছি কি, ওয়েলকাম টু দার্জিলিং। ওকে, সো এখান থেকে বোধহয় দার্জিলিং ডিস্ট্রিক্টটা শুরু হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, আমরা রোহিণী টোল প্লাজাতেও চলে এসেছি। অ্যান্ড এখানে কিন্তু বাইকে সেরকম কোনো টোল লাগে না। আচ্ছা, লাগবে বোধহয়। बाइक का 10 रुपये। ₹10 चेंज है। অ্যান্ড দেখতে পেলে তোমরা বাইকের 10 টাকা টোল নিল এখানে। অ্যান্ড এটা শুধুমাত্র লোকাল বাইকসদের জন্য ছাড় আছে। যদি এরকম তুমি রাইডিং জ্যাকেট অ্যান্ড অল পরে আসো, অ্যান্ড ওরা বুঝতে পারে যে বাইরে থেকে আসছো, আই মিন বাইরের কোনো বাইকার, সো তাহলে কিন্তু তোমাদের টোল লাগবে। অ্যান্ড অলরেডি আমরা পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি। এই আমরা পাহাড়ের চড়াই রাস্তা ওঠা শুরু করে দিয়েছি। অ্যান্ড এগেন সামনে আর একটা স্টিফ কার্ভ আছে, খুব সুন্দরভাবে আমাদের নিতে হবে এটাকেও। কনফিডেন্টলি নেব আমরা। এখানে গিয়ারটা নামাই, কারণ পাওয়ার ল্যাগ করছিল একটু। আবার তুলে দিই। যদি হালকা মোমেন্টাম থাকে আর কোথাও খুব বেশি পাওয়ার দরকার হয়, সেকেন্ড গিয়ার ইজ এনাফ রনিনে। বাট একেবারে স্টিল থেকে যদি শুরু করতে হয়, খবরদার আমরা এই পাহাড়ে সেকেন্ড গিয়ার থেকে শুরু করতে পারবো না, যেটা আমি নর্মালি সমতলে প্রায়ই করে থাকি। বাট এখানে আমার ডেফিনেটলি ফার্স্ট গিয়ার থেকে শুরু করতে হবে, যদি আমি পুরো স্ট্যান্ড স্টিল হয়ে যাই। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, গাড়িতে যদি হালকা মোমেন্টাম থাকে, সেকেন্ড গিয়ার আরামসে তুলে নেবে, কোনো চাপ নেই। রনিনের এই টর্কটাই হচ্ছে মেন। এই টর্ক, সেকেন্ড থার্ড গিয়ারের টর্ক আরামসে তুলে দিচ্ছে, এতগুলো লাগেজ নিয়ে আমায় নিয়ে কোনো ব্যাপারই না। বাট ডেফিনেটলি পিলিয়ন থাকলে হয়তো আমায় ফার্স্ট গিয়ার ইউজ করতে হবে। সো থার্ড গিয়ারে রয়েছি, অ্যান্ড খুব ইজিলি উঠছে, কারণ গাড়িতে খুব ভালো মোমেন্টাম রয়েছে। অ্যান্ড সোজা আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের সাইডে। অলরেডি কিন্তু হালকা হালকা ঠান্ডা ফিল করছি ওয়েদারে, জানি না এত তাড়াতাড়ি কেন ফিল করছি। বাজে রাস্তা, আই মিন বাজে রাস্তা না, জল পড়ে রয়েছে, এখান দিয়ে জোরে গেলেই গাড়িতে কাদা হবে।
রনিনের টর্ক, আই লাভ দিস। পাহাড়ে এই গাড়ি নিয়ে আসার মজাই আলাদা। না কোনো তোমার সাডেন জার্ক দেবে টর্ক, এত মানে খুব শর্ট আরপিএম ব্যান্ডের টর্ক এমনও না, একেবারে ডিস্ট্রিবিউটেড টর্ক, মানে যে আরপিএম ব্যান্ডেই যাও না কেন ভালো টর্ক পাবে তুমি। গাড়িতে যদি মোমেন্টাম না থাকে রিস্ক নিয়ে লাভ নেই, কারণ কার্ভের মাঝে যদি তোমরা একবার পাওয়ারের অভাবে আটকে যাও না, খুব রিস্কি, মানে পিছিয়ে আসবে গাড়ি তখন, আর তখন কন্ট্রোল করতে পারবে না, পুরো গাড়িটা পড়বে। পিছনে গাড়ি টাড়ি থাকলে তো তাহলে তো আরও বাজে ব্যাপার। এই দেখো, এই সেকেন্ড গিয়ারের টর্ক। ও তোমরা একবার ভিউটা দেখো কি লাগছে, আর অলরেডি কতটা হাইটে আমরা উঠে গেছি দেখো একবার। বাঁদিকে তাকালে একটু গাটা শিরশির করছে, সেই জন্য আমি রোডের ওপরেই কনসেন্ট্রেট করবো। অ্যান্ড পিছন থেকে গাড়িটা ভীষণ বিরক্ত করছে অনেকক্ষণ ধরে। হেভেনলি ভিউ। কার বাড়ি ওটা? ওই রকম পজিশনে কার বাড়ি? যাই হোক, অলরেডি কিন্তু আমরা অনেকটা হাইটে উঠে গেছি, তার কারণ নিচের দিকটা তাকালে জিনিসটা বোঝা যাচ্ছে যে আমরা অলরেডি কতটা উঁচুতে রয়েছি। দেখো একবার তোমরা। অ্যান্ড আমরা অলরেডি আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টে চলে এসেছি। ওয়াও, একটু বেশি তাড়াতাড়ি চলে এলাম না? সবে 9:30 বাজে। এনিওয়েজ, আমরা ভিউ পয়েন্টটা একটু দাঁড়াবো অ্যান্ড দেখবো, এখান থেকে তোমাদের ভিউটা দেখাবো, দেন তারপর আবার যাব। অ্যান্ড এই তোমরা দেখতে পাচ্ছ ভিউ পয়েন্টের ভিউ। এটা হচ্ছে আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট। অ্যান্ড এই সামনে ভিউ পয়েন্ট, এই দেখতে পাচ্ছ দূরের ওই পাহাড়গুলো, কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে। এই নিচের রাস্তাটা দিয়ে আমরা এলাম, সো খুবই সুন্দর লাগছে দেখতে এখান থেকে। তোমরা বলো ভিউটা দেখতে কেমন লাগছে, কমেন্টে জানাও। আমরা আবার যাচ্ছি ভিউ পয়েন্ট থেকে, বেরিয়ে গেছি আমরা আই লাভ কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট থেকে। আমরা বেরিয়ে এবার সোজা আমরা কার্শিয়াং মেন টাউনের দিকে যাচ্ছি। পাহাড়ে বেসিক্যালি যে মোড়েই দাঁড়াও না কেন সেটাই একটা ভিউ পয়েন্ট, এত সুন্দর ভিউগুলো থাকে। অ্যান্ড পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই বাঁদিকে দেখছো পুরোই চা বাগান এগুলো। Oh, look at this view, guys! এই ভিউতে নিজের বাইক নিয়ে আসার একটা আলাদাই মজা। কোনোদিন ভাবিও নি যে আমার রনিন এইসব রাস্তায় কোনোদিন রাইড করবে। অ্যান্ড এই সামনের এই টাউনটাই মনে হচ্ছে কার্শিয়াং, সামনে যেটা দেখা যাচ্ছে। কি সুন্দর পাহাড়ি রাস্তা, এখানে এলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায় আলাদাই। অফ লাভ দ্য রোড। এই তোমরা দেখতে পাচ্ছ কার্শিয়াং, ওয়েলকাম টু কার্শিয়াং।
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সো আমরা কার্শিয়াং ঢুকলাম। এইখানেই হচ্ছে আবার NH-55-এর সাথে রাস্তাটা এসে মিশলো। এটা হচ্ছে এগেন NH-55 অ্যান্ড এখানে আমরা আমাদের রোহিণীর রাস্তাটা শেষ হলো অ্যান্ড NH-55-এর কমন রাস্তাটা এখান থেকে শুরু হলো। কি করে বুঝবে তোমরা NH-55? এই টয় ট্রেনের লাইনটা দেখে, রাইট সাইড দিয়ে দেখো আমাদের কি সুন্দর টয় ট্রেনের লাইনটা চলে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের NH-55 কমন রাস্তা, মানে তিনটে রাস্তা এসে কার্শিয়াংয়ে মিশছে। তার মধ্যে দুটো রাস্তা এখানে মেশে, আর একটা যেটা পঙ্খবাড়ির রাস্তা সেটা কার্শিয়াং টাউনে গিয়ে মেশে। এই আমরা কার্শিয়াং মেন টাউনে ঢুকে গেছি। এইখানে কার্শিয়াংয়ের একটা টয় ট্রেন স্টেশন আছে, এইটা হচ্ছে সেটা। অ্যান্ড এই আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে, অর্থাৎ জোরবাংলো মোড়ের দিকে। অ্যান্ড এই যে নিচের রাস্তাটা তোমরা দেখছো, এই বাঁদিক দিয়ে যে রাস্তাটা নেমে যাচ্ছে, এটাই হচ্ছে পঙ্খবাড়ির রাস্তা, যেটা এখানে এসে কানেক্ট করছে কার্শিয়াং মেন টাউনের সাথে। এই রাস্তাটা দিয়ে আমরা উঠে আসতাম যদি আমরা পঙ্খবাড়ির রাস্তাটা নিতাম। অ্যান্ড এই আমরা এদিকে চলে যাব দার্জিলিংয়ের সাইডে, জোরবাংলো মোড়ের দিকে। কার্শিয়াং মেন টাউনটা আমরা ক্রস করে গেছি। এইবার আমরা এগেন NH-110 বা 55 যা বলো তোমরা, নতুন নাম অনুসারে 110, বাট এটা অ্যাকচুয়ালি NH-55। NH-55 ধরে আমরা সোজা যাচ্ছি দার্জিলিং জোরবাংলো মোড়ের দিকে, বেসিক্যালি যেখানে তোমার ঘুম স্টেশনটা রয়েছে তার একটু আগেই জোরবাংলো মোড়টা পড়ে। অ্যান্ড ওখানে আমরা ওখান থেকে অ্যাকচুয়ালি ডান দিক নেবো, মানে পেশকের দিকের রাস্তাটা নেব। অ্যান্ড পাহাড়ি রাস্তায় আমার নিজের রনিনকে নিয়ে রাইড করছি, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। অ্যাজ এ বাইকার আমার আজকে একটু বেশি ভালো লাগছে, আর খুবই স্পেশাল দিন। তার কারণ প্রথম আমি আমার বাইক নিয়ে পাহাড়ে, এই ফার্স্ট টাইম। এই জায়গাটা একটু রাস্তাটা খারাপ আছে হালকা। এই জায়গাটায় মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে বা কিছু হয়েছে। এই দেখো সামনে কি সুন্দর ভিউ, অ্যান্ড কতটা উপরে আমরা চলে এসেছি তোমরা এটা দেখে আইডিয়া করতে পারছো। এখানেও মনে হচ্ছে আর একটা ল্যান্ডস্লাইড বা কিছু হয়েছে। অলরেডি রাস্তা ক্লিয়ারেন্সের কাজ চলছে। সো তোমরা দেখতে পাচ্ছ গাইজ NH-10-এর, NH-10 বলছি, NH-55-এর কন্ডিশন বা NH-110-এর কন্ডিশন। বেসিক্যালি হিল কাট রোড আমাদের। বর্ষায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাটার ভালোই। সো কিছুটা এই জায়গায় কার্শিয়াংয়ের পর তোমরা অফ রোড পাবে কিছুক্ষণ, অ্যান্ড কিছু কিছু জায়গায় ক্লিয়ারেন্সের কাজ চলছে। সো এগুলো হয়ে গেলে আশা করি আবার একটু রাস্তাটা ভালো হয়ে যাবে। বাট এসব পাহাড়ে লেগেই থাকবে, বর্ষাকালে পাহাড়ে জায়গায় জায়গায় এরকম রোড ব্লকেজ, তারপর তোমার ল্যান্ডস্লাইডের জন্য অফ রোড, এসব পাবেই তোমরা। এখনও 45 মিনিটস লাগবে বলছে গুগল ম্যাপ, অ্যান্ড অলরেডি ঘড়িতে বাজে 10:20। আমরা এখনও অবধি রাইড করেছি 523 কিলোমিটার ফ্রম কৃষ্ণনগর অফকোর্স। অ্যান্ড এই আমরা আমাদের রনিনকে নিয়ে চলেছি জোরবাংলো মোড়ের দিকে। এই সামনে পাহাড়, অ্যান্ড এই গ্রিনল্যান্ড হলিডেজের বাসটা আমাদের সাথে এখনো আছে। এই গ্রিন পাহাড় আমার সবসময় ভালো লাগে। 3 ধরনের বা 4 ধরনের যে কালারের পাহাড় রয়েছে, যে গ্রিন পাহাড়, ব্রাউন পাহাড়, হোয়াইট পাহাড়,
অ্যান্ড ব্ল্যাক যেটা পাহাড়, তাদের মধ্যে আমার এই গ্রিন পাহাড়টা সব থেকে বেস্ট লাগে। পুরো গাছে ঢাকা, অ্যান্ড রাস্তাও অতটা ডেডলি না, অন্য বাকি পাহাড়গুলো একটু রাস্তাটা যথেষ্ট ডেডলি। অ্যান্ড জাস্ট দেখো বাড়িগুলো, পাহাড়ের এই বাড়িগুলো আমার জাস্ট সেরা লাগে। প্রবাবলি হোটেল বা হোমস্টেও আছে এর মধ্যে কিছু, বাট সেগুলোও কিন্তু আমার বেশ খুব সুন্দর লাগে দেখতে, এত সুন্দর সাজানো থাকে। অ্যান্ড আমরা যে হোমস্টেটায় আমরা যাচ্ছি, মানে বেসিক্যালি তিনচুলেতে যে হোমস্টেটা আমি বুক করেছি, ওটাও তোমার যথেষ্ট সুন্দর দেখতে, হিমালয়ান হোমস্টে, যেটা আমি একটু কস্টলি, 1500 টাকা করে পার হেড পার ডে পড়ছে, বাট তাও হোমস্টেটার ভিউ অ্যান্ড লুকের জন্য আমি 2 দিন ওখানে থাকবো। অ্যান্ড সোলো 1500 টাকা করে আই গেস ঠিকই আছে, মানে এমন কিছু বেশি না, রেটটা এরকম থাকে। আর সেকেন্ড আরেকটা আমি হোমস্টে যেটা বুক করেছি সেটা লেপচা জগতে, সেটাই আমরা যাব পরের দিন। সো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, অনেক ভালো ভালো অফবিট লোকেশনের ভিডিও আসবে এরপর। এই দেখো, বলতে বলতে দেখো টয় ট্রেন, গাইজ ভিউটা দেখো একবার তোমরা, জাস্ট আমরা ভাবতে ভাবতে টয় ট্রেনেরও দেখা পেয়ে গেলাম। অ্যান্ড আমি শুনেছিলাম টয় ট্রেন 10টার দিকে ছাড়ে বা ওরকম টাইমে টয় ট্রেন দেখা যায়। সো এখন 10টা 35 বাজে, সো কাইন্ড অফ লাইক এক্সপেক্টেড। এই অসাধারণ ভিউগুলো দেখে ক্যামেরা আর বন্ধ করতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে চলুক রেকর্ডিং। কিন্তু পরে এডিটে গিয়ে এই লম্বা লম্বা ফাইলগুলো এডিট করতে গিয়ে চাপ হয়ে যাবে, কারণ যত লম্বা ফাইল হয় তত স্মুথনেসটা কমে যায় টাইম লাইনের। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ পাইন গাছের বন শুরু হয়ে গেছে, অ্যান্ড কি সুন্দর লাগে পাহাড়ের এই কার্ভগুলো পাইন বনের মধ্যে দিয়ে। অসাধারণ ভিউ। এই সব রোডের জন্যই তো আসা গাইজ, পাহাড়ে আর আসি কেন? ভিউ আর এই সমস্ত রোড, এই সব রোড দিয়ে বাইক চালাতে আলাদাই ভালো লাগে। সো আমরা লামাহাটার রাস্তায় অলরেডি একটু ম্যাগি ব্রেকফাস্ট করে নিয়েছি। পাহাড়ে একটু ম্যাগি না খেলে আর কি করে হলো, সো একটু ম্যাগি আর চা অলরেডি আমরা খেয়ে নিয়েছি। সো এখন একটু টান টান যাবো আবার, অ্যান্ড তোমরাও ভিউটা দেখতে থাকো। এই দেখো লামাহাটা, এই এখান থেকে শুরু হলো লামাহাটা। তোমরা সামনে বড় করে দেখতে পাচ্ছ লেখা রয়েছে লামাহাটা, অ্যান্ড এই আমরা লামাহাটা এন্টার করে গেলাম।
লামাহাটার স্পেশালিটি হলো এখানে বড় বড় পাইন বোন রয়েছে, সিমিলার টু লেপচা জগৎ। লেপচা জগতেও একই টাইপের পাইন বোন দেখা যায়। অ্যান্ড আমরা দুটো লোকেশনেই থাকবো অ্যান্ড কম্পেয়ার করবো কোন পাইন বোন বেশি ভালো বা কোনটা বেটার। সো তোমরা দেখতে থাকো, পরপর ভিডিওগুলো দেখবে এই প্লেলিস্টে আরও ভিডিও তোমরা পেয়ে যাবে। যদি কারেন্টলি আপলোড না করে থাকি প্রবাবলি কিছুদিনের মধ্যেই চলে আসবে। সো এই প্লেলিস্টটা তোমরা ওয়াচ করতে থাকো। এইখানে তোমরা লামাহাটা লেপচা জগতের সমস্ত রোড কন্ডিশন, ভিউ, ইনফরমেশান সব কিছু পেয়ে যাবে। এই দেখো গাইজ, লামাহাটার বড় বড় পাইন বন তোমরা এদিকে দেখতে পাচ্ছ। অলরেডি পাইন বন শুরু হয়ে গেছে। এই যে বড় বড় পাইন গাছ, পুরো এরিয়াটাই পুরো তোমরা দেখতে পাচ্ছ পুরো পাইন বনে ঘেরা। এই লামাহাটার এটাই হচ্ছে মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যে পুরোটাই হচ্ছে লামাহাটায় এরকম পাইন বন। ওকে, ভালো স্টিফ অফরোড রয়েছে এখানে। আই মিন অফরোড না, স্টিফ রাস্তা আছে। এই তিনচুলোতে আসার রাস্তাটা অনেকটা খাড়া। সো এখনও অবধি যতগুলো খাড়া রাস্তা পেয়েছি সব থেকে খাড়া রাস্তা বোধ হয় এটাই, তিনচুলের রাস্তাটা। তোমরা ভিউটা দেখতে পাচ্ছ গাইজ একবার। এখানে আমি দাঁড়াবো একটু, উফ, দাঁড়ানো যাবে না, পুরোপুরি ঢাল। সো আমি বেরিয়েই যাব। ওহ, হোয়াট আ বিউটি। সো এরকম ভিউতে আসার জন্য তো আই থিঙ্ক রনিন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। অ্যান্ড রনিনের টর্ক সেকেন্ড গিয়ারে তুলে দিচ্ছে সব। আমার ফার্স্ট গিয়ার দরকার পড়ছে না, যদিও গাড়িতে মোমেন্টাম আছে, বাট স্টিল সেকেন্ড গিয়ারে আমি 20-25-এ 30-এ তুলছি গাড়ি। দেখো ভালো খাড়া রাস্তাগুলো। এই জায়গাটা একটু দাঁড়াবো। ওফ ম্যান, তোমরা দেখো একবার ভিউটা কি লাগছে। ওফ, হেভেনলি ভিউ, কি সুন্দর ভিউটা লাগছে গাইজ। তোমরা কমেন্টে ডেফিনেটলি জানাও যে এই ভিউটা তোমাদের কেমন লাগছে। এটা হচ্ছে আমাদের তিনচুলে যাওয়ার রাস্তা অ্যান্ড আমরা অলমোস্ট পৌঁছেই গেছি আমাদের হোমস্টেতে। সো এই রাস্তাটা কিন্তু ভীষণ স্টিফ, আমি বারবার ওয়ার্ন করছি, ভীষণ স্টিফ। যারা বিগিনার আছো, পাহাড়ে আসতে চাইছো, তারা কিন্তু এই রাস্তাটাকে একটু দেখে শুনে এসো, মানে ভালো স্টিফ আছে রাস্তাটা। অ্যান্ড এই আমার বাইক সামনে রাখা, তোমরা দেখতে পাচ্ছ বাইকটায় কতগুলো লাগেজ লোড রয়েছে। অলরেডি 2খানা লাগেজ আমি লোড করে রেখেছি অ্যান্ড গ্লাভসগুলো আমি খুলে রেখেছি। সো সেরা এলো, পুরো বিস্টের মতো এলো গাড়িটা। পৌঁছে গেছি তিনচুলে হিমালয়ান হোমস্টেতে। চলো অলরাইট, সো এই আমাদের তিনচুলে হিমালয়ান হোমস্টে, আমরা এসে গেছি। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই বাই।